কিভাবে ধর্ষণ করতে হয়, কিভাবে জিহাদ করতে হয়। এই রাজ্যে বিক্রি করতে হবে কোরআন শরীফ, ডক্টর জাকির নায়েকের বই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের বই বিক্রি করা অসম্ভব। পশ্চিমবঙ্গের অনেক মানুষ এখনো তারা ঠিকমতো হিন্দি বলতে পারে না। কিন্তু সর্বপ্রথম আপনি এই বর্বরচিত হৃদয় বিদারক ঘটনাটি দেখুন। বল জীবন বল যে আমি ভুল প্রচার করছিলাম, ঠিক আছে, আর জীবনে করবো না। এই বই কেউ কেনবে না, এই বই সব ভুলভাল লেখা। বল ছেলে বল, এই বই সব ভুলভাল লেখা। বল इधर कभी भी कहीं भी नहीं करूंगा मदर चोट। বল আর বইটার নাম কি আছে বল, নাম্বার মদর চোট। সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিতে চাই এই ভিডিওর সত্যতা আমি ব্যক্তিগতভাবে যাচাই করিনি এবং এই ভিডিও ফেসবুকে স্ক্রল করতে করতে আমার সামনে এসে যায় এবং এই ভিডিওতে যেটা বোঝা যাচ্ছে আর তা হলো এই ছেলেটি কিছু বই বিক্রি করছিল এবং তার হাতে বেশ কিছু বই রয়েছে। তার মধ্যে একটি বই যেটা রয়েছে তা হচ্ছে জীবনের পথ। এই জীবনের পথ, এই বইয়ে কি আছে আসলে, কিভাবে ধর্ষণ করতে হয় এই বইয়ে কি সেই ধরনের কিছু লেখা রয়েছে, কিভাবে জিহাদ করতে হয় সেটা লেখা রয়েছে, কিভাবে চুরি সন্ত্রাস করতে হয় এই বইয়ে কি সেটা লেখা রয়েছে জীবনের পথ নামের এই বইটাতে। আরো বেশ কয়েকটা বই আছে এই ছেলেটার সাথে এবং এই ঘটনাটা ভিডিওর ভাষা এবং ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে নিঃসন্দেহে বলা যেতে পারে এটা পশ্চিমবঙ্গের ঘটনা। আর যে ছেলেটি বই বিক্রি করছে সে পশ্চিমবঙ্গের ছেলে না এবং তার এটাই অপরাধ। সে অন্য কোনো রাজ্যের হয়ে কেন জীবনের পথ একটি সাংস্কৃতিক বই এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিক্রি করবে? আরে ভাই, এই রাজ্যে তো বিক্রি করতে হবে মাদ্রাসার বই, এই রাজ্যে বিক্রি করতে হবে কোরআন শরীফ, এই রাজ্যে বিক্রি করতে হবে ডক্টর জাকির নায়েকের বই। এই রাজ্যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, এই রাজ্যে কোনো স্বামী বিবেকানন্দর বই, কোনো জীবনের পথ, কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের বই বিক্রি করা অসম্ভব। বিক্রি করতে দেবে না, এটা তোমাদের মাথায় রাখা উচিত ছিল। বন্ধুরা প্রতিবাদ করুন। কি হচ্ছে কি আমাদের রাজ্যে, এগুলো কি হচ্ছে? আরেকটা কথা, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই একটা জিনিস নোটিশ করতে পেরেছেন আর তা হলো এই যে ছেলেটা যে বই বিক্রি করছে সে বলছিল যে ইসমে গলত লেখা হুয়া হ্যায় হাম কাভি ইয়ে কিতাব নেহি বিকেঙ্গে। কিন্তু যে ছেলেটা ভিডিও ধারণ করছিল বা তার পাশে যে ছিল সেই ছেলে কভিবি এই ল্যাঙ্গুয়েজ হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিকমতো উচ্চারণ করতে পারছিল না। তার মানে সে হিন্দি ভাষা জানে না। তাহলে সে কি ভারতীয়? প্রশ্ন করতেই হচ্ছে, প্রশ্ন রাখতে হচ্ছে আপনাদের সামনে। সে কি ভারতীয়? একজন ভারতীয় সে কেন হিন্দি ভাষা ঠিকমতো বলতে পারবে না? কেন হিন্দি বলতে পারবে না? হ্যাঁ, আমরা জানি পশ্চিমবঙ্গের অনেক মানুষ এখনো তারা ঠিকমতো হিন্দি বলতে পারে না। কিন্তু এই ছেলেটি যেভাবে হিন্দি বলছিল আপনারা ভিডিওতে শুনেছেন, তাতে স্পষ্ট আমরা দাবি করতেই পারি এই ছেলে ভারতীয় হতে পারে না, যে ভিডিও ধারণ করছিল অথবা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থেকে যে কথা বলছিল। তাই বন্ধুরা আওয়াজ তুলুন। এই যে ছেলেটি এই বই বিক্রেতাকে মারধর করলো এবং ওইখানে উপস্থিত যারা এই ছেলেটাকে মারতে দাঁড়িয়ে থেকে দেখলো, মারলো, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দিতে হবে। রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসনকে আমি করজোরে অনুরোধ করছি এই ছেলেগুলোকে খুঁজে বের করুন, ভিডিওর সত্যতা যাচাই করে ভিডিওর সত্যতা যদি সত্যি হয় তাহলে অবিলম্বে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমাদের বুঝিয়ে দিন, আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিন রাজ্যে, এই রাজ্যে পশ্চিমবঙ্গে এখনো আইন ব্যবস্থা আছে, এখনো পুলিশ প্রশাসন জেগে আছে, ঘুমিয়ে যায়নি। জয় হিন্দ।